ঘরের টিন খুলে খোঁড়া হচ্ছে কবর। ৩.৫ হাত মাটি না পেয়ে ঘরের ভেতরেই মাকে কবর দিচ্ছেন সন্তানরা। আসসালামু আলাইকুম। বাইরে এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে আমাদের জন্য। একটা অসহায় মানুষ মারা গেছে, তাকে যে দাফন করব ওইরকম একটু জায়গা ওই লোকটার নাই। আর ওই এলাকার ভিতরে ওই সমাজের মানুষ এরকম হয়ে গেছে, একজন দয়াবান ব্যক্তিও ওই সমাজের ভিতরে নাই যে একটু জায়গা দিব এই মৃত ব্যক্তিটাকে, অসহায় মানুষটাকে দাফন করার জন্য। এরকম একজন মানুষও ওই এলাকার ভিতরে নাই। এই ঘটনার আসলে খুব মর্মান্তিক, দুঃখজনক যে একটা মানুষ মারা গেছে, মানুষটারে ঘরের ভিতরে কবর দেওয়া হয়েছে। এটা এলাকার জন্য একটা দুঃখজনক। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন আমরা কোন সমাজে বসবাস করতেছি আর আমাদের সমাজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে আমাদের জন্য। প্রিয় দর্শক, এরকমই একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে ভোলা জেলা দৌলতখান উপজেলার দক্ষিণে জয়নগর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে। প্রিয় দর্শক, ওখানেই ঘটেছে এরকম একটি দুঃখজনক ঘটনা। ঘটনা সূত্রে জানা যায়, এলাকার কোথাও জায়গা না পেয়ে মৃত ব্যক্তিকে তার বসত ঘরেই দাফন করা হয়। ঘটনাটি জানাজানির পর স্থানীয়রা চাঁদা তুলে কবরটিকে সুরক্ষিত রাখার জন্য ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করার ব্যবস্থা করা হয়। কোনো একটা মানুষ তার বাসর বা বাসর যারা বউটো আছে, বাসর ফুতের বউটো কেউ এগিয়ে আসে নাই। ওনার মেয়ে আর ওনার জামাই সারা রাত ওনার সাথে কাটাইছে। সকালবেলা যখন দাফনের ব্যবস্থা করার জন্য সিদ্ধান্ত নিছে, তখন ওনার বাসরকে 3 বার বলা হয়েছে যেহেতু ওনার মহিলার গর্বিটা ছাড়ানোর কোনো আর জায়গা নাই, মাটি দেওয়ার মতো কবরস্থান নাই, তখন উনি 3বার রিপিট করে না বলছে যে না, ওনাদের জমিনে মাটি দিতে দেবে না। এবার একটু চিন্তা করে দেখেন আমরা কোন দেশে আছি আর কোন এলাকায় বসবাস করি। একজন অসহায় মানুষ মারা গেছে, তাকে মাটি দিব এলাকার ভিতরে, এরকম একটু জায়গা পর্যন্ত তার জন্য মিলে না। মাটি দানের জায়গা দানে তার জন্য কেউ মাটি দিচ্ছে, আমরা অপেক্ষা করতে করতে আমরা কাটতে রাখছি। তারপরে কেউ মাটি দানের জায়গা দেন না, তারপরে মসজিদ করে নিচে তারা বিল্ডিং ভাঙার কথা ছিল, ভাঙানো থেকে আবার আমরা ঘুরে ফিরে আমরা বারিন্দা খুললে বারিন্দার ভিতরে মাটি দিচ্ছি। তারপর তাহলে এবার একটু চিন্তা করে দেখেন আমরা কোন সমাজে বসবাস করি। আমার কাছে মনে হইতেছে সামনের দিনগুলা এরকম আসবে, একজন মুসলমান ব্যক্তির সামনে আরেকজন মুসলমান শুধু একটু পানির জন্য মারা যাবে। ভাই, যদি আমার কথাগুলা বিশ্বাস না হয় তাহলে একটু অপেক্ষা করেন, সামনের দিনগুলা ঠিকই এরকম আসতেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করে দেন, আর এরকম নিত্য নতুন খবর পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন।